বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। हाँ बस আরও অনেকে যারা নমিনেশন করবে, বিভিন্ন বিরোধী পার্টি নমিনেশন করবে, আমাদের পার্টি নমিনেশন করবে, এর অফিসারদেরকে যতটা হেল্প করা যায়। কারণ আমি যেমন ক্যান্ডিডেট, পাশাপাশি আমি বহরমপুর শহরের চেয়ারম্যান। আমার প্রশাসনিক দায়িত্ব আছে ডিএমকে, এসডিওকে, এসপিকে আমার জুরিসডিকশনের মধ্যে আমার প্রশাসনিক দায়িত্ব পালন করা। একদিকে আমি প্রশাসনিক দায়িত্ব পালন করব, অন্যদিকে আমি রাজনৈতিক নাট্যগোপাল হিসেবে আমার মিটিং মিছিল যা যা আমাদের নিয়মকানুনের মধ্যে আছে সেটা করব। সমর্থক লোক বহরমপুর বিধানসভা তবে জিতবে, এটা সবাই কনফার্ম। এটা অতি বড় যারা কংগ্রেসি তারা শুধু ওরা ভাবে যে 2,40,000 ভোটের মধ্যে বা 2 লক্ষ ভোটই ওদের পাবে, সবটাই পাবে। তো এটা কংগ্রেস একটা সময় ছিল, তো তাদের মাথার মধ্যে ওই অদিতদাই ঢুকে আছে। তো অদিতদার থেকে একটু বেরোলে পরে বুঝতে পারবে যে অদিতদাও যেমন এই বহরমপুরের মানুষ, অদিতদার সঙ্গে না থেকেও মমতা ব্যানার্জির অনেক মানুষজন আছে, যে মানুষজনের সংখ্যা আপনার অদিতদার থেকে 3 গুণ। এদের কাছে বলবো যে ইলেকশনের প্রসেসে আমরা সারা বছর যেভাবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখি কাজের মধ্যে দিয়ে, আমরা তো বলেছি যে কি বলবো, আই অ্যাম নট ভয়েস অফ বহরমপুর, উই আর ইউনাইটেড ভয়েস, উই আর ইউনাইটেড বহরমপুর। আমরা সবসময় সবারই কথায়, সবারই কথা আমাদের কথা, অর্থাৎ আমি বলে কিছু ব্যাপার হয় না। সেই জায়গা থেকে ইউনাইটেড বহরমপুর, ইউনাইটেড ভয়েস। সবাইকে বলবো যে সবারই যা যা আছে, বক্তব্য আছে, রাজনৈতিক বক্তব্য আছে, বিরোধী পার্টিদেরকে তাদেরকে স্পেস দাও, তারা যত পারে তাদের গালাগালি করুক মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদেরকে। আর আমরা গালাগালি দেওয়ার দরকার নাই, কারণ আমরা কাজের মধ্যে আছি। উই বিলিভ রিয়েল ওয়ার্ক, নট ওয়ার্ড। 49,000 কোটি টাকা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, 49,000 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য দিয়েছেন। তাহলে 49,000 কোটি টাকার মধ্যে বহরমপুরে শুধু প্যাকেজ আছে এবার প্রায়, বহরমপুর বিধানসভার প্যাকেজ আছে প্রায় 2,500 কোটি টাকা। সেটা আমরা জিতি, তারপর বহরমপুরে প্রথম দরকার আমার আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তন ঘটানো। মনিন্দমিল বিটি মিলটাকে আমাদের শিল্পনগরী তৈরি করা, শিল্প তালুক। তার সঙ্গে আমাদের এখানে আরও সুপার মার্কেট কমপ্লেক্স তৈরি করা, যেমন লালদিঘি পেছনে হচ্ছে এই কোটের বাজারটা। এছাড়া বিধানসভায় হাতিনগরে ক্যান্সার হসপিটাল হচ্ছে আমাদের একটা। অন্যদিকে আমাদের ভাকরি ওয়ানে এনএইচের পাশে আমাদের বড় কমার্শিয়াল হাব তৈরি করা। এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা প্রথমে দরকার আমাদের এই মুহূর্তে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে যা যা আধুনিক ডেভেলপমেন্ট সেটা তো হবেই, তার সঙ্গে সঙ্গে বিউটিফিকেশন হবে, কিন্তু রুজিরুটির সওয়ালটা আগে। সেটা মমতা ব্যানার্জিকে আমি বলে দিয়েছি পরিষ্কারই, মুখ্যমন্ত্রীকে দিদি, তাই বললাম। রাস্তাঘাট, পানীয় জল এখানে প্রচুর হয়েছে, কিন্তু মেদিনীপুর, বর্ধমান বা কলকাতার মতো পার ক্যাপিটা ইনকাম আমাদের এখানে কম। যেখানে ওদের ওখানে পার ক্যাপিটা ইনকাম 18 থেকে 23,000 টাকা, আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম 12,000 টাকা। কারণ এটা শাসক দলের বাইরে থাকতে থাকতে বিরোধী নেতারা এই জায়গাটাকে একবারে হেঁটে দিয়েছে অর্থনৈতিকভাবে। সেই জন্য এটাকে আমাদের এটাই চ্যালেঞ্জ, শহরের আর্থসামাজিক পরিস্থিতির উপর ছেলে মেয়েদের নতুন জেনারেশনের তাদের একটা কি বলবো, কমার্শিয়ালি তাদেরকে বেনিফিট করে দেওয়া। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।